আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর মসজিদে নববীর ভিতরে রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আর চোখ বায়া বায়া পানি পড়ে। আমার মায়ার নবী হুজরার ভিতরে বৈশা শুনে কে যেন মসজিদের ভিতরে চিল্লাইয়া কাঁদে। নবী যাইয়া দেখে দুনিয়ার ভিতরে এক নম্বরে যে ব্যক্তি জান্নাতে সার্টিফিকেট পাইল, আবু বকর রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহু আকবার, চোখ বাইয়া বাইয়া পানি পড়ে। মায়ার নবী নামাজ শেষে ডাক দিয়া বলে, আবু বকর তুমি তো এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইলা, তারপরেও তুমি কেন এত কান্না করো? আবু বকর ডাক দিয়া বলে, ও নবী, আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দিছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন আমার মাওলা ঘোষণা করবে নেককার বান্দা বান্দীদের থেকে নাফরমানের দলেরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, নবী আমি আবু বকর যদি ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত এশা রুজু দিয়ে ফজরের নামাজ আদায় করছে। তাহাজ্জুদ নামাজের ভিতরে যখন এই সূরা ইয়াসিনের এই আয়াতটা তেলাওয়াত করে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমানের দল লেগে নাফরমান গুলারে কিয়ামতের ময়দানে আমার মাওলা আলাদা করিয়া দিবে। এই আয়াত তেলাওয়াত করে, ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে, সামনে আর তেলাওয়াত করতে পারে না, চোখের পানি বালায়। এরকম তেলাওয়াত করতে 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 সারা রাত্রে আর রুকু সেজদা করতে পারে নাই। এই আয়াত পড়তে পড়তে সারা রাত কাটাইয়া দিছে। ও আমার কিশোরগঞ্জের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার স্কুল কলেজ ছাত্র পড়ুয়া ভাইরা, একটু দিলের কান লাগাইয়া শুনো, অল্প সময় আলোচনা করব বাবা। পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ সারো, নেকের আমল ধরো, আমার মালিকের নিয়া কবরে যাইও। আমার মাওলা দুনিয়ায় তোমাকে আমাকে কেন পাঠাইলো? একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে ভাঙ্গে আমার মাওলার সাথে লাগাইয়া দাও। আর তোমার মনে মনে তুমি প্রশ্ন করো, মন আমার মাওলা তোমারে আমার দুনিয়ায় কেন পাঠাইলো? তুমি আমি কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। আমার মাওলা জানায় দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবি না। বাবা তুমি মনে করতে পারো আমি তো মুসলমান, তুমি মুসলমান না, আমি মুসলমান হইছো, কাজে মুসলমান হইতে পারো নাই। মুসলমানের অর্থ হইল আল্লাহু আকবার, আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা। আমার মাওলার হুকুম যেইভাবে আসছে ওইভাবে আমার মাওলার হুকুম মাইনা নেওয়ার নামই হইল আত্মসমর্পণ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, দুনিয়ার ভিতরে আমার মাওলার হুকুম মাইনা তারপর কবরে যাওয়া লাগবে। কারণ আমি বারবার বলি, ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। কারণ আমার মায়ার নবী, যেই মায়ার নবীর আগে পরে কোনো গুনাহ ছিল না, সেই নবী কবরের ভয় কাঁধে। সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের আযাবের ভয় কান্না করে, কথা বলেন ঠিক কিনা? নবীর স্ত্রীরাও পর্যন্ত কবরের ভয় কাঁধে, জাহান্নামের ভয় কান্না করতে করতে আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলছিল কান্না করতে করতে। সাথীরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন আপনার এই দাগ ভালো দেখা যায় না, ওষুধ লাগান ভালো হইয়া যাবে। বলে, সাথীরা কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমারে ধরে ওমর,
তুই আমার দরবারে কি নিয়ে আসছো? তখন আমি আমার আল্লাহর কাছে কি আমল নামা পেশ করব? আমার তেমন কোনো আমল নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার জাহান্নামের ভয়, তোমার আযাবের ভয়। কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া নিয়ে আসছি। ও আমার ভাইরা, কার পাগল হইছো? কোন দুনিয়ার পাগল হইছো? কোন দলের পাগল হইছো বাবা? কার মায়ায় পড়ছো? একটু খেয়াল করো, মনকে বুঝাও। ওরে মন, এই বাংলাদেশের ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়। একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে ফালাইয়া রাখবে। কই এখন তুমি তাকাইয়া দেখো, তোমার কই জায়গা জমি কোথায় পড়িয়া রইল? তোমার বাড়ি কোথায় পড়িয়া রইল? কই তোমার জায়গা জমির গরম? কই তোমার বংশের গরম? কই তোমার ক্ষমতার গরম? কই তোমার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম? বাবা, ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। মিথ্যা না বাবা, মিথ্যা না। হয়তো একদিন আগে একদিন পরে, ওই প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা। ওই দিন একটু মনকে প্রশ্ন কইরা দেখো, চক্ষু 2টা বন্ধ করো, ওই দিন তোমার কি অবস্থা হবে? যেই দিন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাথার ভিতরে একটা বান দিবে, মাজার ভিতরে একটা বান দিবে, পায়ের ভিতরে একটা বান দিয়া প্যাকেট করিয়া ফালাইয়া রাখবে। কবি বলে, রুহু তানসে উরগাই মুরুদা কি হালাত কিয়া হুই। তুমি তাকাইয়া দেখো, তোমার রুহুটা বের হইয়া গেছে। এখন তাকাইয়া দেখো, লাশটা বইরা রইছে লাশ। একটু পরে তোমার নামটা পর্যন্ত মানুষ বইলা যাবে, বলবে না শামসুদ্দিনের লাশ বইরা লইছে। আল্লাহু আকবার। শামসুদ্দিনের লাশটার নাম আর কেউ নিবে না, ইমাম সাহেবের নাম আর কেউ নিবে না, আব্দুল্লাহর নাম আর কেউ নিবে না। ডাক দিয়া বলবে, তাকাইয়া দেখো, ইমাম সাহেব হুজুরের লাশ পইরা রইছে লাশ। তোমার আমার নাম একটু পরে লাশ হইয়া যাবে। একটু পরে তোমার আমার মানুষ নামটা পর্যন্ত মনে রাখবে না। আজকে কার জন্য পাগল হইছো রে বাবা? একটু খেয়াল করো, যেই সন্তানের জন্য, পরিবারের জন্য, যেই স্ত্রীর জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া বাড়ি বানাইছো, ঘর বানাইছো, দালান বানাইছো, এখন তাকাইয়া দেখো, তোমার ওই লাশটা কিন্তু এখন ঘরের মধ্যে জায়গা দিবে না, দিবে না। লাশটা এখন কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। তোমার সন্তানরা আসবে লাশের কাছে, আইসা বলবে বাবা, মেয়েরা বলবে বাবা, স্বামী স্ত্রীর কবরের পাশে যাইয়া কাঁদবে, স্ত্রী স্বামীর লাশের পাশে বৈশা কাঁদবে। কই জবাব তো আর দিবা না। ও বাবা, মৃত্যু কিন্তু একদিন হওয়াই লাগবে। কার কোন দিন কোথায় মরণ আসবে তুমিও জানো না, আমিও জানি না রে বাবা। এই জন্য আজকে এই মজলিসে যেহেতু আমার মাওলা নিয়ে আসছে, 2 ফোঁটা চোখের পানি ফালাও, দিলটাকে ভাঙ্গে আমার মাওলার সাথে ডাক দাও, আমার মাওলার সাথে সম্পর্ক লাগাও। দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। এখন বর্তমানে দেখলে বুঝবা, সন্তান স্বার্থের কারণে মা বাবারে জবাই করিয়া ফেলায়, মা বাবা স্বার্থের কারণে সন্তানের জেলের মধ্যে ঢুকাইয়া ফেলায়। স্বার্থে আঘাত লাগলে কেউ কাউরে চিনে না রে বাবা, চিনে না। দুনিয়ার ভিতরে কেউ আপন না, কেউ আপন না। জান্নাতে একটা ফলের ভিতরে কমপক্ষে 40 রকমের মজা লাগাইতে পারবে কি পারবে না? ওই ফল যে ব্যক্তি একবার খাবে, নবী বলেন ওই ব্যক্তির মুখের ভিতরে 40 দিন পর্যন্ত ফলের মজা লাইগা থাকবে। যখন ওই ব্যক্তি ফলটা খাওয়ার ইচ্ছা করবে, আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি, দুনিয়ায় বৈশা কষ্ট করছো, আমি মাওলার হুকুম মানছো, শীত নাই গরম নাই, অটো চালাইছো, ভ্যান চালাইছো, রিক্সা চালাইছো, দোকানদারি করছো, তারপরেও আজান হইয়া গেছে, রিক্সায় তালা লাগাইয়া মসজিদে ঢুকছো। কথা বলেন আছে না?
আজান হয়ে গেছে, দোকানের শাটার লাগাইয়া দোকানের সামনে ব্যানার লাগাইয়া দিছে এখন নামাজের সময়। আল্লাহ বলে দুনিয়ায় বইসা আমার হুকুম মানছো, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উজু বানাইতে কত কষ্ট, শীতের কারণে তাপমাত্রা 5 ডিগ্রি 6 ডিগ্রি চইলে আসছে, তারপরেও মুরব্বি মানুষ ঠক ঠক করিয়া কাঁপে শীতের কারণে। ঠান্ডা পরে ওই ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া আমি মাওলার দরবারে আইসা হাজিরা দিছো, ফজরের নামাজ আদায় করছো। দুনিয়ায় বইসা কষ্ট করছো, আজকে জান্নাতে আসছো, আর কষ্ট করা লাগবে না। ওই জান্নাতের ফল অটোমেটিক ব্যালেন্ডার হইয়া রস তোমার মুখের মধ্যে চইলা যাবে। ওই ফল খাইতে চান কারা কারা? আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাকবে। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা বান্দি রে, তোরা দুনিয়ায় বইসা জমিনে আমারে ডাক দিবি একবার আল্লাহ, আমি মাওলা তোদের ডাকে সাথে সাথে সাড়া দিব 70 বার। দুনিয়ায় বইসা একবার আল্লাহরে ডাকলে আল্লাহ 70 বার সাড়া দিবেন। আর কবরে গিয়া যদি শত শত বছর ডাকো, আমার মাওলা কিন্তু একটা ডাকে সাড়া দিবে না। ও আমার কিশোরগঞ্জের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো বাবা। পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো। গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাও। ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না। কবরে কোনো দলের পরিচয় চলবে না, কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম কবরে চলবে না। নবী বলেন উম্মতেরা শোনো, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, বেনামাজি, মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলুইনা যদি কবরে আসো, এক কথায় নাফরমান হইয়া যদি কবরে আসো, নবী জানায়া দেয় হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। মায়ার নবী ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, ওই যে 3.5 হাত কবর দেখো, একটা ঘর দেখো, ওইটা কিন্তু 3.5 হাত মাটির ঘর না, ঘর না। ওই 3.5 হাত কবরটা কারো কারো জন্য একটা হবে জান্নাতের বাগান, আর কারো কারো জন্য ওই 3.5 হাত মাটির ঘর হবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার ভিতরে আমার মাওলার হুকুম মানিয়া, আমার মাওলার হুকুম মানিয়া নবীর তরিকায় চইলা তারপর কবরে যাওয়া লাগবে। নবীর তরিকায় চইলা আমার মাওলার হুকুম মাইনা আমরা কবরে যাব। আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলে বান্দা বান্দি রে, দুনিয়ায় বইসা তোরা আমারে আল্লাহ বলিয়া ডাক দিবি আল্লাহ, তোমরা আমারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি। উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, সাবাকাত রহমাতি আলা গদাবি। দুনিয়ার মানুষ, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। বান্দা বান্দি রে, আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যখন তোদেরকে আমি বানাতে চাইছিলাম, ফেরেশতারা বলছিল মাবুদ গো বানানো লাগবে না। قَالُوا أَتَجْعَلُ مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ, এরা দুনিয়ায় গিয়া ফিতনা ফাসাদ করবে, মারামারি করে, রক্তপাত করবে। ও মাবুদ গো, তোমার তাসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, এই মানুষ তুমি কেন বানাইবা?
দিবা। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা তোমরা জানো না আমি মাওলাই যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই মাদ্রাসার ময়দানে মাহফিলে যারা আজকে বসছেন, নবী হাদিসের ভিতরে জানায় দেয়, বুখারী শরীফের 6408 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাজ যিক। দুনিয়ার ভিতরে কিছু ফেরেশতারা আছে যারা দুনিয়ার ভিতরে ঘোরে আর খোঁজ করে এমন একটা মজলিস কোথায় পাওয়া যায়, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়, যেই মজলিসের ভিতরে আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়। ফেরেশতারা ঘুরতে 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 এই মারকাজুত তাহজিবের মাদ্রাসার ময়দানে একটা আল্লাহর জিকিরের মজলিস পাইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন ফেরেশতারা এই মজলিসটা পাইয়া গেল, তখন একদল ফেরেশতা আর একদল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, হে ফেরেশতারা তোমরা কোথায় যাও, আসো আসো, এই মাদ্রাসার ময়দানে আমরা একটা আল্লাহর জিকিরের মজলিস পাইয়া গেছি। এখন ওই সমস্ত ফেরেশতারা একত্রিত হইয়া এই মাদ্রাসার ময়দানে মাহফিলের ময়দানটা পুরাপুরি বেষ্টন করিয়া ফেলাইছে। একজন ফেরেশতা আর একজনের কাঁধের উপরে, আর একজন ফেরেশতা আর একজনের কাঁধের উপরে, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, একজনের কাঁধের উপরে আর একজন এরকম দাঁড়াইতে দাঁড়াইতে, হাদিসের বর্ণনাকারী বলেন একজনের ফেরেশতা আর একজনের কাঁধের উপরে দাঁড়াইতে দাঁড়াইতে ফেরেশতাদের একটা কাতার, একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে ফেরেশতারা রে, এই বান্দা বান্দি গুলো এই ময়দানে বসছে মাদ্রাসার, কেন বসছে, এরা কি চায়, কি বলে? মা ইয়াকুলু ইবাদি, এই বান্দাগুলা কি বলে? ফেরেশতারা ডাক দিয়া বলে মাবুদ গো, ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনা, এই মানুষগুলা বৈশা বৈশা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তোমার তাসবিহ পড়ে, তোমার জিকির করে, তোমার প্রশংসা করে, তোমার বরত্বের ঘোষণা দিচ্ছে, তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে ফেরেশতারা রে, এই বান্দা বন্দি গুলা যে আমারে ডাকে, এরা কি আমারে দেখছেনি? হাল রাআউনি, এরা কি আমারে দেখছে? ফেরেশতারা বলে লা লা, না না, দেখে নাই, দেখে নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলে কাইফা লাউ রাআউনি, এই বান্দা বান্দি গুলা যদি আমারে দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে মাবুদ গো, কানু আশাদ্দালাকা ইবাদাতান ওয়া আশাদ্দালাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহা, যদি এই বান্দা বান্দিগুলা, এই মানুষগুলা যদি আপনারে দেখতো তাহলে আরো বেশি বেশি ইবাদত করত, বেশি বেশি আল্লাহরে ডাকতো, আপনার বেশি বেশি জিকির করতো, তাসবিহ পড়তো। এরা আপনারে না দেখিয়ে আপনার জিকির করে। আল্লাহ পাক ডাক দিয়া বলে ফেরেশতারা রে, এরা আমার জিকির করে, আমারে ডাকে, এরা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে মালিক, এই বান্দা বান্দিগুলা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা যারা ময়দানে বসছি আমরা কি জান্নাত চাইনি? কথা বলেন ঠিক কিনা? কারা কারা আর একবার ডাক দেন আল্লাহ। আমার মাওলা প্রথম আসমানে চইলা আসছে, দেখুক, আর একবার ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। ফেরেশতারা বলে মালিক, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক ডাক দিয়া বলে ফেরেশতারা এরা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে মাবুদ গো, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আমার মাওলা বলে ফেরেশতারা রে, তোরা বলছিলি এই বান্দা বান্দিরে বানানো লাগবে না, এখন তাকাইয়া দেখ ওই মারকাজুত তাহজিব মাদ্রাসার ময়দানে এরা বসছে, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। এই বান্দা বান্দিগুলা আমি আল্লাহরেও দেখে নাই,
জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহরে না দেখিয়া, তারপরেও তারা জান্নাতের জন্য পাগল। আমার মাওলা হাদিসের শেষে জানায়া দেয়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি মাওলা এই ময়দানের সবাইরে মাফ কইরা দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্য থেকে একদল ফেরেশতা এখন বলে, মাবুদ গো তুমি সবাইরে কেন মাফ করছো? সবাই তো মাহফিল শোনার জন্য আসে নাই, কেউ আসছে নিজের প্রয়োজনের কারণে, বাদাম বিক্রি করার জন্য, দোকানদারি করার জন্য, মাইক লাইট প্যান্ডেল বানানোর জন্য, কেউ আসছে মাহফিলের কোনো ভুল ধরা যায় কিনা, হুজুরদের কোনো ভুল ধরা যায় কিনা সেই জন্য আসছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এই মজলিসটা যেহেতু একটা দামি মজলিস, এই মজলিসে যেহেতু তারা ঢুকছে, কে কোন নিয়েইতে ঢুকছে এইটা দেখা লাগবে না, লাগবে না, আমি আল্লাহ সবাই রে মাফ কইরা দিলাম। আল্লাহ পাক দিতে পারে কি পারে না? দেওয়ার মালিকে, চেষ্টা আমাদের পক্ষ থেকে, ঠিক কি? এই ময়দান আজকে পাইছেন, আগামী বছর আবার পাবেন কোনো গ্যারান্টি নেই, কালকেও কিন্তু এই ময়দান থাকবে না। যে ব্যক্তি আখিরি মোনাজাত দিয়ে চোখে পানি নিয়ে বাড়ি যাইতে পারবে, আল্লাহর ওলিরা বলছে তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হইয়া যাবে। এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? যারা আসে না, আশেপাশে রাস্তাঘাটে বিড়ি খায়, ওরা এই মজলিস কি পাবে? আমরা যা পাইছি এটা আমাদের জন্য কি লাভবান না? আমরা এই মজলিসে আমরা বসছি, আগামীকালকে আর এই মজলিস থাকবে না। এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করা লাগবে, সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ঈশান নামাজ কারা কারা পড়ছেন? হাত জাগান, পরীক্ষা হয়ে যাক দেখি। নারায় তাকবীর, আল্লাহ কবুল করুক। বলেন যারা পড়েন নাই হাত জাগাইতে বলবো না, এই মাহফিল শেষ করে নামাজ পড়ে বাসায় যাবেন, পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। যদি পারেন আমাদের মাহফিল সার্থক, কি ঠিক না? কারণ এই নামাজের জন্য এই মাহফিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কোনো দলকে বাড়ি করার জন্য মাহফিল? আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর পথে ডাকার জন্য এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যারা বেপর্দায় চলে, পর্দা করে না, ওদেরকে পর্দায় চালানোর জন্য এই মাহফিল, ঠিক কিনা? যেগুলা গান বাজনা খায়, বিড়ি কামায়, বিড়ি খায়, দাড়ি কামায় নেয়া, এইগুলারে এই থেকে ফিরানোর জন্য এই মাহফিল, ঠিক কিনা? যারা বেনামাজি তাদেরকে নামাজি বানানোর জন্য এই মাহফিল, ঠিক? যদি হয় তাহলে আমরা নামাজ পড়তে পারবো না ইনশাআল্লাহ। যারা পড়ছেন, পড়বেন, আবার ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক, আল্লাহর নবী তাদের জন্য সুসংবাদ দিয়ে দেয়, মান সাল্লাল ইশা ফি জামাত ফাকান্নামা ওমা নিসফাল লাইল। মুসলিম শরীফের হাদিস, নবী জানায় দেয়, যারা ঈশার নামাজ জামাতে আদায় করবা, অর্ধেক রাত্র নফল ইবাদত করলে যেই সওয়াব, তোমার আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ মনে হয় যেন বিশ্বাস হয় না। সত্য না মিথ্যা? সত্যি, নবীর কথা আমি শুনাই যাইতেছি। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আবার যে ব্যক্তি আইসা ফজরের নামাজ জামাতে আদায় করবা, নবী বলে পুরা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সওয়াব, তোমার আমার আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব দিয়ে দিবে। আইসা আবার ফজরের নামাজ কেরা কেরা পড়বেন, একটু হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আল্লাহ দেখুক, ওয়াদা করছে ফজরের নামাজ পড়বে, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এলে আমাদের মাহফিল সার্থক, কি ঠিক না? এই নামাজের জন্যই মাহফিল। এই ময়দান, এই কথা কয় কথা, এই চুপ, কথা বলবো না, কথা বলবো না। কই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, হেদায়েত কিন্তু সবাই পাবে না।
দুনিয়ার ভিতরে সব থেকে হেদায়েত হইল বড় নিয়ামত। এই জন্যই হেদায়েতটা আল্লাহ পাক নিজের হাতে রাইখা দিছে, দুনিয়ার কারো হাতে দেয় নাই। নবীর হাতে হেদায়েত নাই, কোনো পীর সাহেবের কাছে হেদায়েত নাই, কোনো দোকানদারের কাছে হেদায়েত নাই। যদি থাকতো মানুষ গিয়া বলতো ভাই আমার হেদায়েত দাও, কিনিয়ে নেব আমি। আল্লাহ পাক জানায় দেয় নবী 20 নম্বর পারায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হে নবী, আপনি মনে করছেন যাকে আপনি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, আপনি যাকে চাইবেন সেই হেদায়েত পাবেন। না না, আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সেই হেদায়েত পাবে। ঠিক কিনা? আবু বকর এত স্বচক্ষে আমার মায়া নবীর মুজিজা দেখছে বাতিজার, তারপরেও কিন্তু হেদায়েত পায় নাই, পাইছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর অন্তরের ভিতরে আমার মাওলা মোহর মাইরা দিছে, মোহর। না হয় এত মুজিজা দেখার পর তারপরেও হেদায়েত পায় নাই। কথা বলেন ঠিক? আল্লাহর নবী যেই মেরাজের সময় বাইতুল মাকদিস, সেখানে যখন মেরাজের সময় গেছিল, ওই তো বাইতুল মুকাদ্দাসে গিয়া নামাজ আদায় করছে, সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করছে। যখন এই ঘটনা এসে মসজিদে নববীর ভিতরে ফজরের সময় বয়ান করে, এক রাত্রে আমি সব ঘুরে আসছি, আসমান জমিন সব, আসমানের ভিতরে সব জায়গায় জান্নাত জাহান্নাম ঘুরে আসছি, দেখে আসছি। আবু জাহেল কয় বাতিজা, তোমার এতদিন মনে করছিলাম পাগল, তুমি এখন বাহিরু পাগল হইছো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলে আবু বকর, আবু জাহেল, না না আমি ঘুরে আসছি, এইটা সত্যি। আবু জাহেল বিশ্বাস করে না, বলে ভাতিজা আমি পরীক্ষা করতে চাই, তুমি যে বাইতুল মুকাদ্দাস, আমি পরীক্ষা করতে চাই, তুমি পারলে বলো বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে কয়টা জানলা আছে, কয়টা দরজা আছে। নবী নামাজ পড়তে গেছে, সে কি জানলা দরজা গুনছে? এই আমরা পাগলা মসজিদে নামাজ পড়লে কি জানলা দরজা গুনি? এই জায়গায় কেটা কইতে পারবে যে পাগলা মসজিদে কয়টা জানালা, কয়টা দরজা? আমরা তো এইটা গণতে যাই না, আমরা নামাজ পড়তে যাই। কিন্তু আবু জাহেল মার্কা যেগুলো আছে, এগুলো শুধু প্রশ্ন করে কেমনে চিন্তা করে আটকানো যায়, কি ঠিক না? ইমাম সাহেব হুজুরে নামাজ পড়ে বেরোইছে, যাই কে হুজুর আবু জাহেলের নানির নাম কি? এক মুসল্লি, অথচ নামাজও পড়ে নাই। কিছু পাবলিক এরকম আছে না, চিন্তা করে হুজুরের কোনোভাবে আটকানো যায় কিনা, কি ঠিক না? দুইজন মুসল্লি আসছে, একটা ইট নিয়ে আসছে, ইট চেনেন? আইসে বলতে হুজুর ইটটে পানিতে ফালাইলে ভাসবে না ডুববে? বরিশালের ভাষা, আমার কথা বোঝেন আপনারা? ইমাম সাহেব হুজুরে চিন্তা করে, আমি যদি বলি ইটটে ভাসবে, তাহলে ডুবুন্যের দলে একদল আছে না, ও আমার বিরোধিতা করবে না? আবার যদি বলি ইটটে ডুববে, তাহলে বাসুন্যের দলে যে, ও আমার বিরোধিতা করবে না? তো হুজুরি তো চালাক, হুজুরে বলে ইটটে পানিতে ফেলাইলে ভাসতেও পারে, ডুবতেও পারে, কি ঠিক না? তো কিছু মানুষ আছে হুজুরে গো আটকানোর জন্য খালি প্রশ্ন করে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলছে, যদি কিছু তুমি জানার জন্য জিজ্ঞেস করো আমি উত্তর দেব, আর যদি আটকানোর জন্য, ঝামেলায় ফেলানোর জন্য জিজ্ঞেস করো, তাহলে এই উত্তর দেব। এই জন্য জানার জন্য হুজুরের কাছে জিজ্ঞেস করতে হবে, আটকানোর জন্য নয়, কি ঠিক না? আল্লাহ পাক কবুল করুক, বলে না। এই আবু জাহেল এখন বলতেছে আল্লাহ নবীরে, এই তুমি বলো যে কয়টা জানলা আছে, কয়টা দরজা আছে। নবী কি এখন এটা বলতে পারবে? সে তো এইখানে যাই জানলা দরজা গুনে নাই। আল্লাহ নবীর এখন পেরেশান হইয়া গেছে, মাথা নিচের দিকে দিচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু যদি এখন এইটা না বলতে পারে, তাহলে আবু বকর আরো টিটকারি করবে, কি ঠিক না? আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও যাও, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদটা জাগাইয়া নিয়ে আমার নবীর সামনে ধরো। নবীর সামনে ধইরা এখন ঘুরায়, আর নবী দেইখা দেইখা বলে, এই কয়টা জানলা, এই কয়টা দরজা। সুবহানাল্লাহ। দেখার পরে এত মুজিজা আল্লাহ নবীর দেখছে, আমি যেইটা বুঝাতে চাইলাম। এরপরেও আবু জাহেল কিন্তু হেদায়েত পায় নাই, পাইছেন। কিন্তু আমার মাওলা যাকে হেদায়েত দিবে, আবু বকর 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। আবু বকর তখন ইসলাম গ্রহণ করে নাই। আবু বকরের কানে কানে গিয়া কাফেররা বলতেছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ, তুমি সারাদিন যার সাথে থাকো, শুনছো সে নাকি আজকে এক রাত্রে আসমান জমিন সব জান্নাত জাহান্নাম ঘুরে আসছে।
আবু বকর তখন বলে, এইটা মুহাম্মদ নিজে কি বলছে? কয় হ্যাঁ বলছে। আবু বকর সাথে সাথে বলে, যদি মুহাম্মদ বলে তাহলে ঘটনা সত্য। এই বলার কারণে, এক কথায় বিশ্বাস করার কারণে আবু বকরের উপাধি হইছে সিদ্দিক। সুবহানাল্লাহ। এক আপন হইল আমার নবী, আর এক আপন হইল, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? যেই আল্লাহ এত আপন, যেই নবী আপন, তার সাথে সম্পর্ক লাগাইলা না রে বাবা। কার পাগল হইছ? আমার মায়ার নবী তার কলিজার টুকরা ফাতেমারে ডাক দিয়া বলে, ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না কবরে গিয়া। তোমার আমল তুমি নিজে কইরা তারপর কবরে যাইয়া শুইও। ওই কবরে কোনো পরিচয় চলবে না রে বাবা, পরিচয় চলবে না। যত পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কোনো কবরে পরিচয় চলবে না। এই জন্য আমার মাওলার হুকুম মাইনা, আমার মাওলাকে রাজি খুশি কইরা তারপর কবরে যাব। আজকে এই মজলিসে যেহেতু আমার মাওলা নিয়ে আসছে, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, মুসাফির মানুষ বাবা, খালিয়াতে ফিরাইয়া দেবে না আল্লাহ। মন ভইরা দোয়া করব, আল্লাহ আজকে এই মজলিসের ভিতরে দিলটাকে ভাঙ্গে আল্লাহর কাছে তওবা করবা। জীবনে আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, নামাজ বাদ দিবা না, মা বাবারে কষ্ট দিবা না। নিয়ে যদি কাটি গায়ে কারা কারা পারবা, আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দাও, আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দি রে, আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, লামি আলি দোয়ালা মিউলান। আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই। আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। তোরা আমি আল্লাহরে ডাকবি। আমি মাওলা তোদেরকে এত নেয়ামত দান করলাম বান্দা বান্দি। এই চক্ষু দিয়া দেখো নেয়ামত আমার মাওলার। এই হাত দিয়া কাজ করো নেয়ামত কার। পা দিয়া হাঁটো নেয়ামত কার। ধানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক করিয়া খাও নেয়ামত কার। গাভীর বান্দের থেকে দুধ দোয়াইয়া পান করো নেয়ামত আমার মাওলার। পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেয়ামত আমার মাওলার। গাছের থেকে ফল পারিয়া খাও নেয়ামত আমার মাওলার। দুনিয়ায় যত নেয়ামত সব আমার মাওলা বানাইছে তোমার আমার খেদমতের জন্য। আর তোমারে আমারে বানাইলো আল্লাহ। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, তোদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। দুনিয়ার ভিতরে তাকায়া দেখ মানুষ, দুনিয়ায় পাহাড় পর্বত নদী নালা সাপ বিশ্ব গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলার সেজদা করে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেছো, তোরা আজকে আমি মাওলার হুকুম মানো না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো না। আমার মাওলার নেয়ামত ভোগ করিয়া তারপরে আমার মাওলার হুকুম মানো না। দুনিয়ার ভিতরে বাবা প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মায়ার নবী বলে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো আমল করতে 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 করতে, নামাজ পড়তে পড়তে, ভালো আমল করতে করতে, ওই মানুষের গোশতের টুকরাটা যখন ভালো হইয়া যায়, ওই মানুষটা একটা ফেরেশতার চেয়েও ভালো হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আর যখন খারাপ কাজ করতে করতে, খারাপ আমল করতে করতে ওই গোশতের টুকরাটা যখন খারাপ হইয়া যায়, তখন ভালো কাজ ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, হুজুর দেখলে ভালো লাগে না। ওর কলবটা, ওই মানুষটা একটা কুকুর শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। বলেন ঠিক কিনা?
মায়ার নবী বলে ওই গোস্তের টুকটাটা হইল আলা ওয়াহিয়াল কল, তোমার আমার প্রত্যেকের অন্তরের ভিতরে ওইটা হইল কলব। কলব, ওই কলবটা যদি ভালো হইয়া যায়, আমার মাওলা জানায়া দেয় কোরআনের ভিতরে 19 নাম্বার পারায়, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে দুনিয়ার মানুষ, সুস্থ কলব নিয়ে তারপর আমি মাওলার দরবারে আইসো। অসুস্থ কলব নিয়ে আমি মাওলার দরবারে আসবি না। ও আমার ভাইরা, আমাদের শরীর যদি অসুস্থ হইয়া যায়, এই শরীর সুস্থ করার জন্য প্রথম কিশোরগঞ্জ সদর হসপিটালে যাও। তারপরেও যদি এখানে কাজ না হয়, ডাক্তাররা ডাক দিয়ে বলে তোমার চিকিৎসা কিশোরগঞ্জে হবে না, তোমার এই চিকিৎসা করার জন্য ঢাকায় যাওয়া লাগবে। ঢাকায় গিয়া যখন তোমার আবার চিকিৎসা কইরা রোগ ধরা পড়ে না, পরীক্ষা নিরীক্ষা কইরা ডাক্তাররা ডাক দিয়া বলে ভাই তোমার চিকিৎসা বাংলাদেশে হবে না, তোমার চিকিৎসা করার জন্য বিদেশে নেওয়া লাগবে। বলে কি বলে না? যদি বিদেশে যাওয়ার কথা বলে, তারপরেও কিন্তু আমরা ধার কর্জ কইরা, বাড়ি বিক্রি কইরা, জায়গা জমি বিক্রি কইরা, টাকা পয়সা ব্যবস্থা কইরা, যেভাবে হোক তারপরেও শরীর সুস্থ করার জন্য বিদেশে যাই কি যাই না? যত ডাক্তার কবিরাজ দেখাও না কেন, যেই দিন মালাকুল মউত বাড়ির দরজায় এসে চিঠি বাজাইয়া বসবে, তোমার হায়াতের বেড়া যেই দিন পার হইয়া যাবে, ওই দিন যত ডাক্তার কবিরাজ দেখাও না কেন, যত ইনজেকশন শরীরের ভিতরে পুশ করো না কেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মালাকুল মউত যেদিন আইসা ধরবে, ওই দিন কিন্তু আর রাখতে পারবে না। ও আমার কিশোরগঞ্জের বাইরে, আমি যেইটা বুঝাতে চাইলাম, তোমার শরীর অসুস্থ, শরীর সুস্থ বানানোর জন্য এত চেষ্টা করো, এত তুমি চেষ্টা করলা, জায়গা জমি বিক্রি কইরা বিদেশে পর্যন্ত গেল, আর তোমার আমার মাওলা দান করলো কলব। এই কলবকে সুস্থ না বানাইয়া যদি কবরে যাও, আমার মাওলা বলে বান্দা বান্দি রে, তোর ওই কলবকে সুস্থ বানানোর জন্য আমি মাওলা হসপিটাল বানায় রাখছি। ওই হসপিটালের নাম হইল জাহান্নাম। এ বান্দা বান্দি যদি অসুস্থ কলব নিয়ে আসো, আমি মাওলা হসপিটাল বানায় রাখছি জাহান্নাম। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ও আমার কিশোরগঞ্জের ভাইরা, আজকে বেনামাজি হইয়া তুমি কেমন পাগল হইছো? কার পাগল হইছো? নামাজ পড়ো না, 30 বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়ো নাই। আজকে 30টা বছর হইয়া গেল তোমার ঘরের ভিতরে টেলিভিশন দেখে তোমার ছেলে মেয়ে স্ত্রী। আজকে তুমি কেমন মুসলমান হইছো? আজকে তুমি 30 বছর হইয়া গেল সুদ ঘুষ ছাড়তে পারো নাই, মিথ্যা কথা ছাড়তে পারো নাই। তুমি কেমন মুসলমান হইলা? আমার মাওলাকে তুমি ভুইলা কার পাগল হইছো? আমার মাওলাকে ভুইলা দুনিয়ার কার মায়ায় পড়ছো? দুনিয়ার বাড়িটারে এত সুন্দর করিয়া সাজাইলা, দুনিয়ার ভিতরে 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাও। এই ঘুমানোর জন্য তুমি কত কিছু, একটা সাধারণ মশায় কামড় দেয়, এই মশায় কামড় থেকে বাঁচার জন্য তুমি কয়েল জ্বালাইলা, এরোসল জ্বালাইলা, মশারি টানাইলা। এই অস্থায়ী বাড়ি, অস্থায়ী ঘুম।